স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে শুরু করতে চলেছি বংশগতি চ্যাপ্টারটা, লাইফ সায়েন্সের। এবং এই চ্যাপ্টারটা তোমাদের 10-এর একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটা। এই চ্যাপ্টারের মধ্যে আমরা বংশগতি সম্পর্কে পুরোপুরি না হলেও একটা বেসিক কনসেপ্ট নিয়ে নেব, এবং আমরা বংশগতির থেকে যে আমরা কি কি ধারণা পাই সেই সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে চলেছি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই বংশগতির জনক কে। বংশগতির জনক হলেন এই গ্রেগর জোহান মেন্ডেল। এবার ধরো তোমার পরীক্ষায় মনে নেই পুরো নামটা, তাহলে তখন কি করবে? খালি লিখে দেবে মেন্ডেল, তাতে তোমাদের কেউ নাম্বার কাটতে পারবে না, শুধুমাত্র মেন্ডেল। তাহলে বংশগতির জনককে মেন্ডেল। এবার আমরা বুঝে নিই বংশগতি জিনিসটাই। আমাদের বইতে লেখা আছে যে প্রজননের সময় যখন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা প্রকাশ পায় বা সঞ্চারণ হয় অনুক্রমিকভাবে, তাকে আমরা বংশগতি বলি। এবার আমরা যদি এটাকে বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো? ভাবো, এখানে একটা পুরুষ আছে, এখানে একটা মহিলা আছে, এবার এদের প্রজনন হবে। এবার প্রজননের পরে এদের যে সন্তানটা তৈরি হলো, এই সন্তানটা কিরূপ হবে সেটা আমরা বংশগতি দ্বারা আমরা বুঝতে পারি। এবার এটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে ভাবো, পুরুষটা ছিল লম্বা আর মহিলাটার চুলটা ছিল লালচে। এবার হতে পারে সন্তানটা লম্বা হবে বা চুলটা লালচে হবে, বা নাও হতে পারে। তবে এই মহিলার মধ্যে থাকা এবং পুরুষের মধ্যে থাকা কমপক্ষে একটি বৈশিষ্ট্য সন্তানের মধ্যে থাকতেই হবে, এবং থাকেও। একেই বংশগতি বলে। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সন্তানের মধ্যে প্রকাশ পাচ্ছে, একটা পিতামাতার থেকে যখন তার সন্তানের এর মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যটা আসছে বা প্রকাশ পাচ্ছে, তাকেই আমরা বংশগতি বলছি। এবং এই বংশগতির মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো প্রকরণ। এবার আমরা জানবো এই প্রকরণ জিনিসটা কি। প্রকরণ জিনিসটা কি, এবার কেউ কেউ লেখে প্রকরণ। বংশগতি পুরোপুরি জানার আগে তার মধ্যে একটা হিউজ পার্ট হচ্ছে প্রকরণ। এই প্রকরণটাকে জানতে হবে, প্রকরণ জিনিসটা কি সেটার আমি তোমাদের কনসেপ্টটা দেবো। কনসেপ্টটা দিলে তোমরা নিজেরাই সংজ্ঞা বানাতে পারবে, এবং বইতে লেখা আছে সংজ্ঞাটা, সেটা তোমরা মুখস্থ করতে পারো। তবে যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে, আমি বলবো তোমার পরে গিয়ে খুব কাজে লাগবে। ভাবো, এখানে তোমার বন্ধু, এখানে তোমার বন্ধু, আর এখানে তুমি, ইউ। ভাবো, তোমার যে বন্ধু তার চুলটা একটু লালচে, আর তোমার চুলটা একটু কালো কালারের। ঠিক আছে? তাহলে এবার এই যে তোমাকে বন্ধুর থেকে তোমাকে যে আলাদা করছে, বা তুমি যে তোমার বন্ধুর থেকে আলাদা, এর যে চুলটা বাদামি বা লালচে যাই হোক না কেন, তোমাকে তোমার বন্ধুর থেকে আলাদা করছে। গঠনগত ভাবে তো তোমরা আলাদাই, এবং জিনগত ভাবে তুমি আলাদা। কারণ কি, দেখো, তোমার যে মা বাবা তাদের মধ্যে যে জিনটা আছে তার কিছুটা অংশ তুমি পেয়েছো। এমনটা তো না যে তোমার মা বাবার জিনটা তোমার বন্ধু পেয়েছে। এটা যদি ঘটতো তাহলে তোমার আর তোমার বন্ধুর মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের মিল থাকতো। তবে যেহেতু এর পিতামাতা আলাদা এবং তোমার পিতামাতা আলাদা, তাই জন্য জিনের অমিল ঘটছে, এবং তোমাদের মধ্যে একটা প্রকরণ দেখা যাচ্ছে, বা তোমাদের মধ্যে যে ডিফারেন্স, বৈসাদৃশ্য বৈসাদৃশ্য দেখা দিচ্ছে। এই বৈসাদৃশ্যটাই হলো প্রকরণ। জীবন বিজ্ঞানের মতে এই যে তোমাকে তো কোনো একটা জীবের থেকে চারিত্রিক ভাবে বা অভ্যন্তরীণ ভাবে বা গঠনগত ভাবে যে তোমাকে যে আলাদা করছে, এটাই হলো প্রকরণ। এটাই প্রকরণ। তাহলে তোমরা বুঝে গেলে যে প্রত্যেকটা জীবই আলাদা এবং আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য গঠন করে রাখে। এবার একটা কথা বলি, ভাবো তোমার মা আর বাবা, তাদের সঙ্গে তোমার কিছু মিল আছে। এই অনেকে বলে না তুই তোর বাবার মতন দেখতে, বা অনেকে বলে না তুই তোর মায়ের মতন দেখতে। কিছুটা এই যে তোমার যে পিতা এবং মাতা, মানে মাতা এবং পিতা, এদের দুজনের প্রজননের ফলে তুমি হয়েছো,
তবে এটার মানে এই নয় যে তুমি তোমার মায়ের মতোই পুরোটা হবে বা বাবার মতনই পুরোটা হবে। তোমার মধ্যেও কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে। ভাবো তোমার বাবা এবং মা দুজনেই লম্বা, তুমি বেটে, সেখানে তোমার একটা যে চারিত্রিক বৈশিষ্ট্য ভাবে বা গঠনগত ভাবে যে তুমি বাবা মার থেকে আলাদা, সেটাই হচ্ছে প্রকরণ। এবার বুঝেছো? তার মানে তোমার যদি বাবা মায়ের জিন এবং তোমার জিন যদি একইও হয়ে থাকে, তোমার মধ্যে কিছু না কিছু বাবা মার থেকে আলাদা হবেই। এটাই হচ্ছে প্রকরণ। তো স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। তার আগে আমরা এই ভিডিওর একটা সামারি করে দেব। আমরা আজকে কি কি পড়লাম? মেন্ডেলের সম্পর্কে জানলাম, বংশগতি সম্পর্কে জানলাম, আর কি জানলাম? প্রকরণ বা ভেদ। প্রকরণ বা ভেদ সম্বন্ধে জানলাম। এরপরের দিন আমরা মেন্ডেল কিছু জানো, বৈজ্ঞানিকভাবে কিছু রিসার্চ করেছিল। রিসার্চ বলতে পারবো, এক্সপেরিমেন্ট, যে কোনো যা ইচ্ছা বলতে পারো। তিনি কয়েকটা মটর গাছকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করেছিল এবং তিনি তার রেজাল্টে কি কি পায় বা তার থেকে আমরা কি কি জানতে পারি এই মেন্ডেলের পরীক্ষার পর থেকে, সেইগুলোই আমরা পরের ভিডিওতে আলোচনা করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা এটা লাইক করবেন এবং একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন।